আপনি যেভাবে বললেন যে এক পক্ষ আর এক পক্ষ, আমার মনে হয় এটা থেকে বেশি আমি দেখেছি নিজেদের মধ্যে মারামারিটা বেশি হচ্ছে, আমি নিজেদের মধ্যে নিজ পক্ষের মধ্যে মারামারিটা বেশি হচ্ছে। কিন্তু যেটা বিগত আমরা 16 বছরে যা দেখেছি ওটা ধারে কাছেও যেটা নাই, সত্যি অর্থে ওই ধরনের কোনো সহিংসতা এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু মিরপুরে যেটা হচ্ছে এটা কিন্তু নিজেদের মধ্যে না, এটা কিন্তু না। হ্যাঁ, এইটা তো আমাদের কালচারের একটা অংশ হয়ে গিয়েছে যে মিনিমাম আমি আমার মারামারি থাকতেই হবে কালচার একটা অংশ হয়ে গেছে, যেটা আমরা চাই না, যদিও চাই না এতটুকু হবে আসলে। এইটা দিয়ে তো ইয়ে করা যায় না। কিন্তু এই যে বিলবোর্ড বা পোস্টিং এর যে ব্যাপারগুলো, যে পোস্টারিং এর ব্যাপারগুলো বারবার যেটা আসছে, যে নিয়ম নীতি ভঙ্গ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে কন্টিনিউয়াসলি মির্জা আব্বাস সাহেবকে মানে উত্তক্ত করে, মানে একেবারেই উত্তপ্ত অবস্থায় তাকে রাখছেন, এইটা আমার কাছে মনে হয় নির্বাচনের একটা আমেজ, আমার কাছে মনে হচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখন লেভেল প্লেইং ফিল্ডের জায়গা থেকে বা এই বিষয়গুলোকে যদি কেন্দ্র করে আপনি বলতে চান, তাহলে এটা কি শোভন আচরণ কিনা এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে মনে হয় এটাই সর্বাধিক শোভন আচরণ, কিন্তু আমার কাছে এটা কখনো আমি ব্যক্তি মানুষ হিসেবে শোভন আচরণ আমার কাছে এটা মনে হয় না। একে তো তার থেকে সিনিয়র মানুষ, আমি গঠনমূলক সমালোচনা করতে পছন্দ করি বা করতে চাই, কিন্তু সেই জায়গা থেকে আমি যদি একজনকে একেবারে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আপনি এভাবে বলেন যে শোভন আচরণ কিনা, আমার কাছে কথাগুলো আপনি যখন বলেন শোভন আচরণ কিনা, এই বিষয়টি আমার কাছে কেমন যেন মির্জা আব্বাস ওনার টাইপেরই মনে হলো কথাটা। কেন আমি এই জন্য বললাম, সে তো কোনো গালিগালাজ করে নাই বা এমন কিছু বলে নাই, কিন্তু আমি বিএনপির একাধিক নেতাকে আমি সত্যিকার অর্থে দেখাতে পারবো। গতদিন তৌফিক নামে একটা ছেলে নাকি যেন আমি ভুলে গেলাম, সে তারেক রহমানের তার সমাবেশে তার সাথে হ্যান্ডশেক করলেন, এবং সে এটাও বলেছেন লাইভে এসে যে তার ভিডিওতে যে আমাকে বলেছেন হ্যান্ডশেক করে যে আমি তোমার ভিডিও ফলো করি। তার ভিডিওতে সে একটা কথা বলেছে জামাতের একজন ইয়াকে কেন্দ্র করে, যে জামাত ইসলামের পক্ষে ভোট দিয়ে আপনি তার বাংলাদেশের আপনাদের বউদেরকে আপনি হচ্ছে ইজারা দিয়ে দিচ্ছেন, এই কথাগুলো বলেছেন। এবং সেই পরবর্তীতে দেখা গেল যে তারেক রহমানের যে কথাটা ছিল যে আমি তোমার ভিডিও ফলো করি, এই বিষয়গুলো দিয়ে আসলে আপনি গঠনমূলক আপনি আমার নিজের অবস্থানকে আপনি ধরে রাখতে পারবেন না। আমি বরং বলবো এই বিষয়গুলো আসলে এটা কোন রুচির পরিচয়, এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেওয়া? না, অবশ্যই কোনোভাবে এটি অ্যাকসেপ্ট করা তো কোনোভাবে সম্ভব না। এবং আপনার যেটা বলছেন সোশ্যাল মিডিয়া, কেন আমি সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য দিয়ে সেটা আমি ভ্যালিডেশন করছি বা সেটি আমি প্রমাণ হিসেবে রাখছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বক্তব্য না দেওয়াও আমি যদি বাদ দিই, এই বিষয়টা আসেই নাই। এইরকম একটি ব্যক্তিকে যে ফলো আমি করতে পারি, এই ধরনের কথাও যদি আমি বলি, তাহলে তো সেটি তার জন্য, সে যদি নাও জেনে থাকে, তার জন্য তো এই বিষয়টা অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে। ছেলেটা বলেছে, তারেক রহমান সে তো বলেনি, তার সাথে না ভিডিওতে দেখা যাচ্ছে তার সাথে হ্যান্ডশেক করেছেন, তার সাথে কথা বলেছেন, এবং সেই ভিডিও ওইখান থেকে বের হয়। অনেক সময় এরকম হয় যে আমরা আর কি অতি কথনের জায়গা থেকেও তো অনেক সময় অনেকে বলে ফেলেন যে ওটার ওই ব্যাপারটা। আমি ছোট একটি ঘটনা বলি, সেটি হচ্ছে যে সাদিক কায়েমের একটা ছবিকে কেন্দ্র করে, এটি এআই দিয়ে বানানো একটা ছবি, হাদির হত্যাকারীর সাথে সে বসে চা খাচ্ছে মধুর ক্যান্টিনে, যেটা নিয়ে রুহুল কবির রিজভী সাহেব পরবর্তীতে বললেন যে একদম বক্তব্য দিয়ে ফেলেছেন। উনি হয়তো বা ধরতে পারেন নাই, উনি বক্তব্য দিয়ে ফেলেছেন যে চা খাচ্ছে, এখন বিষয়টা কেমন হবে। উনি কিন্তু তাৎক্ষণিকভাবে পরবর্তীতে বলেছে এটা ভুল বোঝাবুঝি হয়েছে বা আমি বুঝতে পারি নাই। তো এই জিনিসগুলো, এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গা থেকে ওনারও সতর্ক থাকা উচিত। আমি এমন কোনো ব্যক্তিকে আমি কখনোই প্যাট্রোনাইজ করতে পারবো না বা তার সান্নিধ্যে আমি যেতে পারবো না যার জায়গা থেকে আমি এই ধরনের কোনো একটি রোষানলে আমি পড়ে যাব। তো সেই জায়গা থেকে আমাদের সতর্ক থাকা উচিত।